নদিয়া জেলায় এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি এটিএমএ প্রকল্পের অধীনে গম চাষের এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় মাঠের মধ্যে একসঙ্গে 6 সারিতে গম চাষ করা যাচ্ছে। এর ফলে কম খরচে বীজ বোনা, সার দেওয়া, বীজ ঢাকার ব্যবস্থা সহজ হয়েছে। নতুন পদ্ধতিতে গম চাষে খুশি কৃষকেরা। আমরা আগে যে পদ্ধতিতে গম চাষ করতাম তার থেকে প্রচুর পরিমাণে পয়সা খরচ বেশি হতো, আর বর্তমানে যে চাষ করছি আমরা তাতে পয়সার পরিমাণ খুবই কম। হ্যাঁ, এর থেকে আমাদের হচ্ছে যে বর্তমানে গাড়ি দিয়ে গম বীজ বপন করলে খরচটা অনেক। গম চাষ করতে হলে আগে আমাদেরকে 3-4 খানা চাষ দিতে হতো, এখন বিনা চাষে গম চাষ হচ্ছে। আমরা খুব খুশি, আমাদের এলাকার চাষিরাও খুব খুশি এবং যা শুনছি এতে দ্বিগুণ ফলন হবে এবং ভালো হবে। তাই শুনে আগামী দিন যাতে আরো বেশি আমরা চাষ করতে পারি এই আশা আমরা রাখি। আমাদের এখানে করিমপুর 2 নম্বর ব্লকের কৃষি দপ্তর থেকে আমরা একটা সহযোগিতা পেয়েছি, খুব ভালো, যেটা বিনা চাষে গম চাষ হচ্ছে। সেই জায়গাটায় আমরা এই চাষটা করি, আমরা খুব উপকৃত এবং আমার গ্রামের মানুষ অনেক চাষি আছে পাশে, তারা সবাই। এখন আমাদের যেটা বর্তমান পরিস্থিতিতে যেটা চাষের সাথে সাথে আমাদের যেটা ভাবতে হচ্ছে সেটা হচ্ছে যে শুধুমাত্র চাষ করলেই হবে না, আমাদের পরিবেশটাকেও সঠিক রেখে পরিবেশ বান্ধব পদ্ধতিতে আমাদের চাষবাস করতে হবে। তো সেটার জন্যই এই জিরো টিলেজ পদ্ধতি আমরা নিয়ে আসতে চাইছি, যাতে এগুলো দেখে বর্তমান চাষিরা তাদের নিজেদের মতো আগের যে গতানুগতিক বা চিরাচরিত পদ্ধতিতে যে চাষ করতেন সেগুলো থেকে বেরিয়ে এসে এই নতুন যন্ত্রপাতির মাধ্যমে চাষবাস শুরু করে। অনেক চাষি গম চাষ করেন এবং সেক্ষেত্রে তারা প্রথাগত পদ্ধতিতে 3 থেকে 4 বার চাষ দিয়ে তারপরে বীজ ফেলেন। এক্ষেত্রে তাদের চাষে অনেকটাই খরচা হয় এবং ঘন ঘন এতবার করে চাষ দেওয়ার ফলে মাটির যেটা বাস্তুতন্ত্র অনেক ক্ষতি হয় এবং মাটির উপরকার অংশ ধুলো হয়ে যায়, যার ফলে আমাদের বাতাসে দূষণ হয় এবং মাটির যেটা উপর দিককার সার থাকে সেই উর্বর মাটিগুলো নিচের দিকে চলে যায়, যার ফলে আমাদের মাটি যেরকম ক্ষতি হয় চাষের খরচাও বৃদ্ধি পায়। তো এবং আমাদের যেটা জলীয় বাষ্প, মাটির মধ্যে যে জল থাকে, চাষ দেওয়ার ফলে সেই জলগুলো বাষ্পীভূত হয়ে যায় এবং মাটিগুলো দলা পেকে যায়। তো সেই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের যে নতুন পদ্ধতি বিনা চাষ দিয়ে গম রোপণ সেই পদ্ধতি আজকে আমরা এখানে স্টার্ট করছি। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।